হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 57, মেকিং রিকোয়েস্ট, অনুরোধ করা। তো চলো আমরা এটা পড়ব। দেখো 3.1 এ বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব। মেকিং মানে তৈরি করা, অ্যান্ড রেসপন্ডিং এবং উত্তর দেয়া, টু রিকোয়েস্ট অনুরোধে। ইন দ্য কনভারসেশন আলোচনায়, উই ফাইন্ড আমরা পেয়েছি, দ্য ফেজ বা পাই, হ্যাঁ ফেজ মানে বাক্যাংশ। এক্সকিউজ মি, এই যে শুনুন বা মাফ করবেন। তাহলে উই ইউজ ফ্রেজ এক্সকিউজ মি, আমরা এই যে ফ্রেজ বা বাক্যাংশ ইউজ করি এক্সকিউজ মি। এটা কেন ব্যবহার করি? টু ড্র মানে আনতে সামওয়ানস অ্যাটেনশন, কারো মনোযোগ। ইন দ্য কনভারসেশন আলোচনায়, উই ফাইন্ড আমরা পাই, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো কি কি পাই? এই তিনটা বাক্য পাই। ক্যান আই ইউজ ইউর শার্পনার, আমি কি আপনার শার্পনার ব্যবহার করতে পারি? মে আই সি, আমি কি দেখতে পারি? দ্য পিকচার ইউ হ্যাভ, যেটা তোমার কাছে আছে। কালার মানে যেটা তুমি আর কালার করছো সেগুলো। কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? হাউ টু গেট দেয়ার, কিভাবে সেখানে যেতে হবে। তাহলে কি হলো? উই মেক রিকোয়েস্ট, আমরা অনুরোধ তৈরি করি। পোলাইটলি মানে খুবই নম্রভাবে। টু সামওয়ান কারো কাছে। ইউজিং দ্য ওয়ার্ডস শব্দগুলো ব্যবহার করি। কি কি শব্দ ব্যবহার করে অনুরোধ করি? দেখো, এই ক্যান, এই মে, আই কুড। ক্যান, কুড, মে, এইগুলো দিয়ে। ইন দ্য কনভারসেশন আলোচনায়, উই অলসো ফাইন্ড আমরা আরো খুঁজে কি পাইছি বা খুঁজে পাই, দ্য সেন্টেন্সেস বাক্যগুলো, ইন হুইচ যার মধ্যে মামুন রেসপন্ডেড মামুন উত্তর দিয়েছিল, টু রিকোয়েস্ট অনুরোধের, পোলাইটলি খুবই নম্রভাবে। তো মামুনও যেমন পোলাইটলি রিকোয়েস্টের উত্তর দিছে, তুমিও সেটা শিখে রাখো। কিরকম ভাবে? শিওর সালমা, হিয়ার ইউ গো, নিশ্চয়ই সালমা, এই নিন বা এই নাও। আই এম সরি, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার কাছে শার্পনার নাই। ধরো তোমাকে কেউ যদি পোলাইটলি রিকোয়েস্ট করে, তাহলে তুমি দুই রকমের উত্তর দিবা, হয় রাজি হবা অথবা না করবা। যদি রাজি হও তাহলে শিওর, হিয়ার ইউ গো। যদি না করো, সরি বলবা, তারপর বলবা আই ডোন্ট হ্যাভ ইট। ওকে, তাহলে উই রেসপন্ডেড টু এনি রিকোয়েস্ট, আমরা কোনো অনুরোধের রেসপন্ড কিভাবে করি? ইউজিং শিওর, অফকোর্স অথবা সরি, এগুলো ব্যবহার করে। আচ্ছা, ইফ উই সে যদি আমরা বলি নো, না, টু এ রিকোয়েস্ট কোন একটা অনুরোধের, ইট ইজ পোলাইট এটা নম্রতা বা ভদ্রতা, টু গিভ এ রিজন কোন একটা কারণ দেওয়া। জাস্ট তোমাকে বললো তোমার ফ্রেন্ড যে আমার তো কলম নাই, তুমি কি আমাকে একটা কলম দিবা? তুমি কি বলবা? যদি থাকে দিবা, না থাকলে কি বলবা? সরি, আই ডোন্ট হ্যাভ ইট। যদি শুধু বলো সরি দিব না যা, তাহলে এটা পোলাইট হলো না। তো এক্সাম্পল গুলোর মধ্যে কি? ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার পেন ব্যবহার করতে পারি? উত্তর দিলা কি? শিওর। ক্যান ইউ ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটা খুলতে পারো? অফকোর্স। কুড ইউ লেন্ড মি, তুমি কি আমাকে ধার দিবা? ইয়োর ম্যাথস বুক, তোমার গণিত বই। সরি, দিব না। আই ক্যান্ট, আমি পারবো না। কেন? ইটস অ্যাট হোম বা ইট ইজ অ্যাট হোম, এটা বাড়িতে। কুড আই হ্যাভ, আমি কি পেতে পারি? ইয়োর এক্সারসাইজ বুক,
তোমার এক্সারসাইজ বুক বা খাতা? উত্তরটা কি হবে? সরি, আই ডোন্ট হ্যাভ ইট নাও। এইটা আমার কাছে এখন নাই। তাহলে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে, চাইতে হলে পোলাইটলি ক্যান, কুড, মে ব্যবহার করে চাইতে হয়। উত্তর কিভাবে দিতে হয়? অফকোর্স অথবা সরি দিয়ে। আর সরি দিয়ে উত্তর দিলে তোমার কেন সরি রিজনটা দিতে হয়। বুঝতে পারছো? এই পুরো বিষয়টা হলো এই কথা। তো ক্লাসটা কেমন লাগলো? সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও। ভালো থেকো সবাই।